প্রাণপ্রিয় উপস্থিতি, নতুন বাংলাদেশের আজকে আমরা প্রাণ ভরে প্রত্যেকটা মানুষ তার যার যার জায়গা থেকে সকল ধরনের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। 5ই আগস্টের পূর্বেও এদেশের মানুষকে বিভক্ত করার জন্যে, বিভিন্ন ইস্যুতে বিভাজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করেছিল। তাদের চেষ্টার কোনো অংশেই তারা সেদিন বাকি রাখে নাই। তারা শেষ পর্যন্ত অবস্থা এমন করেছিল যা ইতিপূর্বে নমরুদ এবং ফেরাউন করেছিল। নমরুদ তার ক্ষমতাকে কুক্ষিগত করতে করতে এক পর্যায়ে সে তার নিজেকে খোদা দাবি করে বসলো এবং মনে করলো এই পৃথিবীতে শক্তিধর সে ছাড়া আর মনে হয় যেন কেউ নাই। আল্লাহ তাআলা ছোট্ট একটা মশা দিয়ে নমরুদকে নিয়ে নিল পৃথিবী থেকে। ঠিক তেমনি তাদের মতো এরকম স্বৈরাচারী আচরণ করেছিল ফেরাউন। সে তার জনপদের লোকদেরকে বলল, সকল শিশু সন্তান যারা ছেলে জন্মগ্রহণ করে তাদের সকলকে হত্যা করে ফেলে, যাতে করে আমার ক্ষমতার মস্তক দখল করতে কেউ আর না পারে। তাকেও আল্লাহ তাআলা নিয়ে গেলেন, পৃথিবীতে এক দৃষ্টান্ত রেখে দিয়ে গেলেন। বাংলায় স্বৈরাচার ছিল এরশাদ, কিন্তু স্বৈরাচারী এরশাদ এদেশে 9 বছর ক্ষমতায় ছিল। এক নূর হোসেনকে হত্যার পরে বিবেক নাড়া দিয়েছে, ক্ষমতা ছেড়ে দিয়েছে। মানুষের কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে ঠিক, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার পাপের ঘৃণা নিয়েই তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থাকে নাই, বরং একের পর এক বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে গিয়ে খুনের পর খুন, গুমের পর গুম, জেনোসাইডের পরে জেনোসাইড, গণহত্যার পরে গণহত্যা ঘটিয়ে বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছে। আমাদের কাছে আশ্চর্য লাগে যখন বলা হয় আওয়ামী লীগকেও নাকি রাজনীতি করতে দিতে হবে বাংলাদেশে। এত গণহত্যা করার পরে রাজনীতি করার মতো, কথা বলার মতো সাহস তারা কোথা থেকে পায়? আমাদের আজকে আশ্চর্য লাগে। এক বিন্দু পরিমাণ কি লজ্জা লাগে না? যেদিন ট্যাঙ্কের উপর থেকে আমার ভাইকে মেরে তাকে ছিটকি মেরে ফেলে দেওয়া হয়েছিল, আমার ভাইকে একটা গুলি করলে 4টা আছে, 4টাকে গুলি করে খুন করা হয়েছিল ঢাকার রাজপথ সারা বাংলাদেশে, সেদিন তোমাদের বিবেক কোথায় ছিল? খুনি হাসিনা পালিয়ে গিয়েছে ঠিক, কিন্তু তার প্রেতাত্মাদেরকে রেখে গিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 24-এর গণ আন্দোলন, এদেশের নতুন বাংলাদেশ গড়ার জন্য যদি সকল ছাত্র জনতা, গণজনতা, জনজনতার সকলকে আরেকবার রক্ত দিতে হয়, আমরা সকলে মিলে সর্বপ্রথম বাংলাদেশে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। এরপরেও তোমাদের মতো স্বৈরাচারদেরকে বাংলাদেশে আরেকবার জায়গা আমরা দিতে চাই না। সম্মানিত ভাইরা আমার, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। আসসালামু আলাইকুম। তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আগামীর বাংলাদেশ যদি জামাত ইসলামের বাংলাদেশ করা লাগে, এদেশের জাতীয় সংসদে ইসলামী জ্ঞানে অজ্ঞ একদল বিজ্ঞ লোকদেরকে আমরা পাঠিয়েছি, ঠিক না? ঠিক না কথা? অতএব ইসলামী জ্ঞানে অজ্ঞ লোকদেরকে আর সংসদে আমরা চাই না। আমরা চাই কোরআন, হাদিস, ইসলাম, ইসলামী আন্দোলন যারা বুঝে, যারা মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে, তারা এই দেশের জনগণের ইমামতি করারও যোগ্যতা রাখে। এইরকম একজন ইমাম নিয়ে আমরা এসেছি, মাওলানা আবু নসর আশরাফি। ঠিক আছে কথা? আপনাকে ওনাকে ভোট দিবেন, গ্রামে গ্রামে যাবেন,
মানুষকে বলবেন, মা বোনদেরকে বলবেন, কসুয়ায় বিজয়ের মিছিল করব বিকাল 4টা বাজে নির্বাচনের দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।